কে বাগানের ধারে দাঁড়িয়ে আছো? কে আমার বাগানের ধারে দাঁড়িয়ে আছো? ওই সময় আমার আপনার পীর হযরতে আবু সালিম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি হুজুর এই সময় বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করে দিন, আমি একজন অপরাধী, আল্লাহ পাকের গুনাহগার বান্দা দাঁড়িয়ে আছি। ও ভাইজানেরা, ও মায়েরা বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দিন, আল্লাহ পাককে খুশি কারা করেছিলেন, আল্লাহ পাককে কারা রাজি করেছিলেন? এ যুবকেরা, জওয়ানেরা, কান খাড়া করে শুনে রেখে দিন, আমার আপনার পীরের আব্বা জান হযরতে আবু সালিম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি ওই নদী থেকে একটি ফল ভেসে ভেসে আসছিল। ওই ফলটা না পেলে যখনই ভক্ষণ করে নিলেন, যখনই খেয়ে ফেলেছিলেন, পবিত্র পেটের ভিতর থেকে একটা বলা গোয়া করতে লেগেছে, এ আবু সালিম মুসা, তুমি ফলটা কার ফল না বলে খেয়ে ফেলেছ? এরকম পেটের ভিতরে একটা বলা গোয়া সরাসরি শব্দ শুরু করে দিয়েছে, না বলে খেয়ে ফেলেছে, আবার শুরু করে দিয়েছে। এ যুবকেরা, জওয়ানেরা, বর্তমান সময়ে আমরা কত ফল না বলে খেয়ে ফেলেছি রে। মাঠে ঘাটে যখনই যেতাম, পাশের জমিতে যদি একটা ফসল থাকে, ফসল যদি একটা শসা থাকে, তরমুজ থাকে, রমজান শরীফের মাসে রোজা অবস্থায় আছে, কিন্তু বললাম না, ওই ফলটা কিন্তু ছিঁড়ে বাড়িতে এনে ইফতারের সঙ্গে মজা করে খেয়ে নিলাম। কত সত্য না মিথ্যা? সবাই নয়, এরকম আছে না নয়? কথা বলে খেয়ে নিলাম। আমাদের পেটে সারা শুদ্ধি দেয় না, আমাদের পেটে কিছু হয় না, কেন জানেন? হারাম খেয়ে খেয়ে পেটে পড়ে গিয়েছে। ওই জন্য পেটের মধ্যে যত হারাম, যত সুদের মাল, ঘুষের মাল, মেরে দেওয়া, কেড়ে দেওয়া, পেটের ভিতরে গজিয়ে ফেলেছি। খেলেও কিন্তু আর কিছু হয় না, হবে কিন্তু একদিন, অপেক্ষা করুন, যেদিন আপনাকে জবাবদিহি করতে হবে স্রষ্টার কাছে। ওই দিন আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না, একমাত্র যিনি আপনার পাশে দাঁড়াবেন তানারই মাহফিল, সেটা হলো প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তানারই মাহফিলে বসে রয়েছে, তানারই মাহফিলে বসে রয়েছে। আমার রাসূলুল্লাহর মাহফিলে কিয়ামতের দিন আমাদের পাশে দাঁড়াবার একটাই রাস্তা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ দাঁড়াবে না। বাপ বলেন, মা বলেন, দাদা বলেন, দাদি বলেন, চাচা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, কিন্তু দাঁড়াবে, কিন্তু পৃথিবীর জমিনে পরীক্ষায় পাশ করতে হবে, নবীর প্রেমিক হতে হবে। নবী হলো আমাদের ঈমান। খর্দা গ্রামে যদি মেলাই ঘরের নবী পাবেন, বাড়িতে যদি বসে থাকেন সারি সালালি আর কি মজা করেন নবী পাবেন, মসজিদে গিয়ে যদি মাথা ঢুকে ঢুকে যদি কপালে কালো দাগ করে ফেলেন, নবীর প্রেম নেই, মহব্বত নেই, নবী পাবেন। কথা বলেন, যার মধ্যে ঈমান নেই তার মধ্যে কোনো আমল নেই, কোনো আমল কাজে লাগবে না। যার মধ্যে ঈমান নেই তার আমল কোনো কাজে লাগবে না। নামাজটা একটা আমল, নামাজটা একটা আমল, একটা কাজ। আপনি কাজ করছেন, কিন্তু কতটুকু কাজ? ঈমানের সঙ্গে না লোক দেখানো?
কোনটা? ইমানের সঙ্গে ইবাদত করা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়। জোরে বলে। আমাদের পেটের ভিতরে পরের মাল খেলেও কিছু হয় না, খুব জোর একটু পাতলা পায়খানা হলি হতে পারে ডাক্তারখানা পর্যন্ত, তাই তো নাকি? আল্লাহ পাকের ওলি খেয়ে ফেলেছে, পেটের ভেতরে গুনগুন শুরু হয়ে গেছে। ও আবু সালেম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, কার ফল না বলে খেয়ে ফেলেছো বাবা? কার ফল না বলে খেয়ে ফেলেছো? এরকম একটা গুরু গুরু শুরু হয়ে গিয়েছে। হুজুর আমার মনে মনে ভাবতে লাগলেন, তাই তো নদীর কিনারার কাছে গিয়েছিলাম ওযু করতে, পানি পান করলাম, কিন্তু একটি ফল ভেসে ভেসে আসছিল, একটি ফল ভেসে ভেসে আসছিল। ওই ফলটা না বলে খেয়ে ফেলেছি বলে আমার হয়তো পেটের ভিতরে আওয়াজ শুরু করে দিয়েছে। হুজুর আর দেরি না করে রাস্তা হাঁটা শুরু করলো। যেদিক দিয়ে ফলটা ভেসে ভেসে আসছিল ওই দিক থেকে নদীর পাড় থেকে হাঁটা শুরু করে দিল। একদিনে রাস্তা পার করলো, দুদিন রাস্তা পার করে দিল, 3 দিন পার হয়ে গেল, ঘন্টা কি ঘন্টা রাস্তা পার করে দিল। অবশেষে দেখতে পেলে একটি ছেদ ফলের গাছ দেখতে পেয়ে হুজুর দাঁড়িয়ে গেল বাগানের ধারে। 3 দিনই রাস্তা অতিক্রম করে ফেলেছে, ফেলার পরে দেখতে পেলেন এই ছেদ ফলের একটি গাছ সামনে পড়ে গেছে। হুজুর ভাবছে এই ফল হয়তো গাছ থেকে পড়ে নদীতে ভেসে ভেসে যাচ্ছে। এতটা রাস্তা যখন অতিক্রম করলাম কোনো গাছ দেখতে পেলাম না, যখন পেয়েছি আর আগে বাড়ানো যাবে না, বাগানের ধারে দাঁড়িয়ে আছে। বাগানের মালিকানা একজন ছিলেন, তিনিও মস্ত বড় একটা আল্লাহ পাকের ওলি। জোরে বলে। তিনিও মুরাকাবায় বসে আর একজন ওলি আল্লাহর অপেক্ষা করছেন। একটু জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তিনিও মুরাকাবায় বসে, ওই বাগানের মালিকানা। বাগানের ধারে দাঁড়িয়ে রয়েছেন কে? আমার আপনার পীরের আব্বাজান হযরতে আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহ দাঁড়িয়ে রয়েছে। আর বাগানের মধ্যে থেকে আল্লাহ পাকের ওলি আর একজন হাত দিচ্ছে। কে বাগানের ধারে দাঁড়িয়ে আছো? কে আমার বাগানের ধারে দাঁড়িয়ে আছো? ওই সময় আমার আপনার পীর হযরতে আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর এই সময় বলতে লাগলেন, হুজুর বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করে দিন, আমি একজন অপরাধী, আল্লাহ পাকের গুনাহগার বান্দা দাঁড়িয়ে আছি। আল্লাহ পাকের অপরাধী গুনাহগার বান্দা দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা ছেলে? কি অপরাধ করে ফেলেছো বাবা ছেলে বলো? হুজুর বিয়াদবি মাফ করুন, আপনার এই গাছ থেকে ফলটি পড়ে গিয়ে নদীর পানিতে ভেসে ভেসে যাচ্ছিল, আমি আবু সালিম না বলে খেয়ে ফেলেছি। হুজুর বিয়াদবি মাফ করুন, ক্ষমা করে দিন হুজুর, আপনার ফলটা না বলে খেয়ে ফেলেছি বলে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ পাকের ওলি বাগানের মালিকানা ভাবছেন, তাই তো এই ফলের দাবি তো আমার ছিল না, ফলের দাবি তো ছিল না। একজন এত বড় ভালো একটা ছেলে মনে মনে ভাবছেন বাগানের মালিকানা, তিনিও মস্ত বড় আল্লাহর ওলি। আল্লাহকে বলছেন, আল্লাহ এই ফলের দাবি তো আমার ছিল না, তুমি এত বড়, তোমার এত বড় প্রিয় মেহবুব বান্দাকে, ওলিকে আমার কাছে আনিয়ে দিয়েছো, একে আমি কি করে হাতছাড়া করতে পারি? একে আমি কি করে হাতছাড়া করতে পারি? একে আমি ছাড়বো না। মানুষ যারা চেনে তারা কখনো ছাড়ে? ছাড়ে?
আমরা আজ মানুষ চিনতে পারি, আমরা আজ মানুষ মানুষকেই চিনতে পারি। ওই জন্য আজকের আমাদের দুর্দশার মধ্যে পড়ে গেছি। আমি আজ ছাড়ব না। বাহানা করলেন হোসেন, এ আবু সালেহ, তোমাকে আমি মাফ করে দিতে পারি, ক্ষমা করে দিতে পারি, একটা শর্ত আছে। হুজুর কি শর্ত বলুন? বাবা, তুমি আমার ফলটা না বলে খেয়ে ফেলেছো, 12 বছর আমার খিদমত কাটাতে হবে। খিদমতে কত বছর? সরাসরি দেন 12 বছর। ও নবী পাকের আশিকেরা, ও নবী পাকের দিওয়ানারা, কান খাড়া করে শুনে রেখে দিন। আমার আপনার পীরের আব্বা জান হযরত আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতে লাগলেন, ও রব্বি আল্লাহ, একটি বল না বলে খেয়ে ফেলেছি বলে 12 বছর খিদমতে কাটাতে হবে। পবিত্র পেটের মধ্যে থেকে আবার বলা কোয়া শুরু করে দিয়েছে, এ আবু সালেহ শোনো শোনো, যদি 12 বছর খিদমত করে যদি কাটিয়ে ফলের দাবিটা যদি মিটিয়ে যদি তুমি কবরে এসো, তবু তো তোমার ভালো। আর যদি ফলের দাবিটা যদি না মিটিয়ে এদিনকে যদি না মুকুব করে ক্ষমাটা না চেয়ে যদি কবরে এসো, কিয়ামতের দিনে আল্লাহর কাছে কইবে কি করতে হবে। এই খড়দা গ্রামের যুবক জওয়ান ছেলেরা, বাপেরা, মায়েরা, কান খাড়া করে শুনে রেখে দিন। আমার আপনার জীবন লাইফ স্টাইলে কত ফল না বলে খেয়ে ফেলেছি, কত মরের হক, কত পরের হক না বলে নিজের নামে করে নিয়েছি। এই যুবকেরা, জওয়ানেরা, একটু ভাববেন, রাতের বেলা শোয়ার সময় মাথায় বালিশটা দিয়ে হাতটা মাথাতে রেখে একটু ভাববেন, কত মেরে নিয়েছি, কত কেড়ে নিয়েছি। নিজের নামে জমিটা 10 কাঠা জমিটা 15 কাঠা নিজের নামে করে দিয়েছি। এই যুবকেরা শুনে রেখে দিন, এক বিঘা জমি যদি নিজের নামে যদি করে নাও পরের মালটাকে, কিয়ামতের দিনে আপনার ঘাড়ের উপরে আমার আল্লাহ 7টা আসমান চাপিয়ে দেবে। কটা? 7টা আসমান। সহ্য করা যাবে তো? সহ্য করতে পারবে? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি একটা ফল না বলে খেয়ে ফেলেছে বলে পেটের ভেতরে সহ্য হয়নি, শুরু করে দিয়েছে আওয়াজ। আমাদের তো হয় না, হয়? আগেই বলেছি, সব গদ গদ করছে পেটে। হারাম, সুদ, ঘুষ, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সব গদ গদ করছে। হয়, ছ্যাদলা পড়ে গেছে, কয়লা কালি হয়ে গেছে, অন্তরে স্পট পড়ে গেছে। ঘষা মাজা করলেও হচ্ছে না। এত নামাজ করছি, এত রোজা করছি, এত দান খয়রাত করছি, তাও কিন্তু অন্তর থেকে ময়লা কালি উঠছে না। উঠবে, উঠবে। খেলাই পড়লে গাছে কে ওঠে? এ কথা বলে বিড়াল। আপনারা ওঠেন না তো? শুধু বলে বিড়ালের দোষ দেয়, আর আপনারা শুধু বিড়ালের দোষ দেয়। ঠেলায় বললে বিড়াল গাছে ওঠে, আর আপনারা কোথায় ওঠেন? আপনার নিচেই থাকবেন। হুজুর 12 বছর খিদমতে কাটাতে হবে। হ্যাঁ আবু সালেহ, 12 বছর কাটাতে হবে, তোমার ফলের দাবিটা আমি মাফ করে দেব। ও আল্লাহ পাকের বান্দা বান্দি মনিরা, কান খাড়া করে শুনে রেখে দিন। 12 বছর আগে রাতে আল্লাহ পাকের ওলি, ওই বাগানের মালিকানা আল্লাহ তাআলা দরবারে দোয়া করেন, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ, আপনার এত বড় পেয়ারা মাহবুব বান্দাকে কি করে আমি হাতছাড়া করতে পারি? আগামী কালকে রে ওর 12 বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। বাগানের মালিকানা দোয়া করছে আল্লাহর কাছে, আগামী বছরে, আগামী কালকে 12 বছরের মেয়াদ শেষ হয়ে যাবে। শেষ হলেই তো আমার কাছে আসবে, হুজুর 12 বছর তো কাটিয়ে ফেললাম, আমাকে ক্ষমা করে দেন।
12 বছর শেষ হয়ে গেছে খিদমত করা। বাগানের মালিকানার কাছে গিয়ে বললেন, হুজুর 12 বছর আপনার খিদমতে কাটালাম, আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। এ যুবকেরা, জোয়ানেরা, পর্দা নিশি মায়েরা, বোনেরা, কচিরা বাচ্চারা কান খাড়া করে শুনে রেখে দিন। আল্লাহ পাকের অলি ওই সময় বাগানের মালিকানা তিনি আল্লাহ পাকের অলি। এ যুবকেরা, জোয়ানেরা যখনই বললেন, হুজুর আমাকে মাফ করে দিন, কিতাবের মধ্যে পাওয়া যায়, তাদের জীবনীতে পাওয়া যায়, এ যুবকেরা কেউ বলেছে 12 বছর, কেউ বলেছে 24 বছর, কেউ বলেছে 36 বছর কাটাতে হবে, কেউ বলেছে 36 বছর খিদমত করতে হবে। অবশেষে আপনাদের কাছে বলে দিয়ে যায় 36 বছর কিন্তু কাটিয়েছে খিদমতে। কত বছর? 36 বছর কাটানোর পরে হুজুরের কাছে বললেন, হুজুর ক্ষমা করে দেন, মাফ করে দেন। বলে, আবু সালেহ তোমাকে ক্ষমা করতে পারি, শর্ত আছে। তোমাকে ক্ষমা করতে পারি, শর্ত আছে। হুজুর 36 বছর জীবন কাটালাম খিদমতে, এখনো শর্ত? একটা ফল না বলে খেয়ে বলেছি বলে এখনো শর্ত? বলেন হুজুর কি শর্ত? ও যুবকেরা, জওয়ানেরা, ও ভাইজানেরা, মায়েরা, বোনেরা, কান খাড়া করে শুনে রেখে দিন। ওই সময় আমার আপনার পীরের আব্বা জান হযরত আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হুজুর শর্তটা কি? ওই বাগানের মালিকানার নামটা একটু শুনে নেন। ওই বাগানের মালিকানার নাম হলো হযরত আব্দুল্লাহ সাউমি। এই নামটা আবার না বলে দিলে আপনি তার পরের দিন সকালে বলবেন, ওই বাগানের মালিকানার নামটা তো কই বললো না, তিনি তো আল্লাহ পাকের ওলি। এরা বলবে, হুজুর তো শুধু পীরের আব্বাজানের কথাই বললো, বাগানের মালিকানার নাম তো একজন আছে নাকি? কি নাম বললাম? হযরতে আব্দুল্লাহ সাউমি। হযরতে আবু সালিম মুসা আব্দুল্লাহ সাউমিকে জিজ্ঞাসা করছেন, হুজুর কি শর্ত বলুন। আব্দুল্লাহ সাউমি বলছেন, আমার আপনার পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান হযরতে আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলছেন, আব্দুল্লাহ সাউমি, এ বাবা ছেলে, এ হযরতে আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, শর্তটা হলো, বাবা ছেলে, আমার একটি কন্যা রয়েছে, ওই কন্যাটাকে তোমাকে বিবাহ শাদী করতে হবে। এ বাবা ছেলে শোনো শোনো, আমার ওই কন্যাটা কিন্তু কানা, চোখে দেখতে পায় না, আমার মেয়েটা খোঁড়া, হাঁটতে পারে না, আমার মেয়েটা কানা, শুনতে পায় না, আমার মেয়েটা বোবা, কথা বলতে পারে না। এ আবু সালিম মুসা শোনো শোনো, আমার এই কন্যার সঙ্গে তোমার বিবাহ দেব, তোমাকে বিয়ে শাদী করতে হবে। 36 বছর খিদমতে কাটালো, একটা ফল না বলে খেয়ে ফেলেছে বলে অবশেষে শর্তটা কি মানতে হবে? কানা, খোঁড়া, ল্যাংড়া, বোবা মেয়েকে বিবাহ করতে হবে। এখন এই বর্তমান সময় যদি এরকম বিচার ব্যবস্থা করা হয়, অবশেষে কি হবে? গ্রামে দণ্ড বাঁধবে না, থামবে? ফল তো হুবাহুব খেয়েছে, যেরকম একটা বিচার ব্যবস্থা যদি হয়, একটা ফল খেয়ে ফেলেছি বলে 36 বছর মুরলিগিরি করলাম, চাকরিয়ারি করলাম, আবার তোর কোনা, কানা, খোঁড়া, ল্যাংড়া, বোবা মেয়েকে বিয়ে করব? জীবন শেষ হয়ে যায় যাবে, আমি এলে কি করবো? কানা, খোঁড়া, ল্যাংড়া, বোবা মেয়েকে বিয়ে করে আমি কি করবো? এরকম করবে এখনকার ছেলেরা? এখনকার ছেলেরা করবে? এতটা সাজা খাটার পরও কানা, খোঁড়া, ল্যাংড়া মেয়েকে বিয়ে করবে? করবে না, কোনোদিন করবে না। মনে মনে ভাবছে আবু সালিম মুসা, আল্লাহ
অবশেষে আমার এই কানা খোঁড়া ল্যাংড়া মেয়েকে বিবাহ করতে হবে। যা, এটা যদি বিয়ে শাদী করার পরে যদি আমার এই ঋণকে যদি মুকুব হয়ে যায়, তবু তো আমি কিয়ামতের দিনে ভালো থাকবো, আখেরাতটা আমার কামিয়াবি হবে। একটু জোরে বলে, একটু জোরে বলে। এ যুবকেরা, জোয়ানেরা, ও নবী পাকের আশিকেরা, কান খাড়া করে শুনে রেখে দিন, আমার আপনার পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আব্বা জান হযরতে আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হযরতে আব্দুল্লাহ সাউমি কি বললেন, হুজুর আপনার ওই কানা খোঁড়া ল্যাংড়া মেয়েকে আমি বিবাহ করব। এ যুবকেরা, জোয়ানেরা, ও নবী পাকের আশিকেরা, কান খাড়া করে শুনে রেখে দিন, বিবাহ শাদী হলো, বাসর ঘর হবে। হযরতে আবু সালিম মুসা বাসর ঘরে যাবেন, বাসর ঘরে প্রবেশ করিয়ে দিয়েছেন। প্রথম বাসর ঘরে প্রবেশ করলেন, বাসর ঘরে প্রবেশ করার সাথে সাথে দেখতে পাওয়া যায়, হুজুর যখনই দেখলেন সঙ্গে সঙ্গে পা পিছিয়ে চলে শ্বশুর আব্বা জানের কাছে চলে গেল, হযরতে আব্দুল্লাহ সাউমির কাছে, হুজুর বিয়াদবি মাফ করে দিন, বিয়াদবি ক্ষমা করে দিন, বিয়াদবি মাফ করুন, হুজুর আমার চোখের জেনা হয়ে গিয়েছে, হুজুর আমার চোখের জেনা হয়ে গিয়েছে, হুজুর। হযরতে আব্দুল্লাহ সাউমি বলতে লাগলেন, কি চোখের জেনা হয়েছে? আমার মেয়ে কি তোমার সঙ্গে কথা কি আলোচনা করেনি? তোমার সঙ্গে কি ভালো ব্যবহার করেনি? কি চোখের জেনা হয়েছে? হুজুর আমি যখন বাসর ঘরেতে প্রবেশ করলাম, একজন দেখতে পেলাম এবং সুন্দরী নারী, হাত পা আনি দাঁড়িয়ে রয়েছে, হুজুর আমার চোখের জেনা হয়ে গিয়েছে। আমি যখন বাসর ঘরে পা দিয়েছি, খুব সুন্দরী নারী, হাত পা দাঁড়িয়ে রয়েছে। আপনি তো বলেছেন আপনার মেয়েটা কানা খোঁড়া ল্যাংড়া বোবা, তা আমি তো বাসর ঘরে প্রবেশ করার সাথে সাথে দেখলাম খুব সুন্দরী, হাত পাওয়ালি, সব ঠিকঠাক আছে। হুজুর আমার চোখের চেনা হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা এখনকার ছেলেরা কি বাসর ঘরে ওই রকম পরিস্থিতির মধ্যে যদি হয় আসবে বলে মনে হয়? তওবা করতে আসবে? আসবে না, কখনো আসবে না। বলে যাক, শ্বশুর আব্বা যেটা বলেছেন তার বিপরীত আলাদা হয়ে গেল নাকি? কানা খোঁড়া ল্যাংড়া বুবা বলেছিল, একটু দেখছি আলাদা। তওবা করবে? তওবা করবে না। হযরতে আব্দুল্লাহ সাউমি বললেন, এ আবু সালিম, আমার মেয়েটা কানা খোঁড়া ল্যাংড়া বোবা, ঠিকই বলেছি, ঠিকই বলেছি। আবু সালিম তোমার চোখের জেনাও হয়নি, তোমার গোনাও হয়নি, আমার মেয়েটা নেকা। একটু জোরে বলে, একটু জোরে হবে না? একটু জোরে হবে না? ও হযরতে আবু সালিম মুসা, ও হযরতে আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, আমার মেয়েটাকে কেন কানা বলেছিলাম জানো? আমার মেয়েটাকে কেন খোঁড়া বলেছিলাম জানো? আমার মেয়েটাকে কেন কানা বলেছিলাম জানো? আমার মেয়েটাকে কেন বোবা বলেছিলাম জানো না? এ আবু সালিম শোনো শোনো, আমার মেয়েটাকে আমি কালা বলেছিলাম, আমার মেয়েটা আজ পর্যন্ত কোনো পরপুরুষের কথা শোনে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমাদের ঘরের ছেলে মেয়েরা, আমাদের ঘরের মেয়েরা কথা শোনে তো যুবকদের? আপনারা কিছুই তো জানেন না দেখছি, মেয়েরা শোনে।
বর্তমান সময়ে মেয়েরা শোনে না, আমাদের ঘরের বউরা শোনে। মেয়েরা বিয়ে করতে চায় না, মেয়েরা এখন বিয়ে করতে চাচ্ছে না। যুবকদের কথা শুনতে ওদের ভালো লাগে না, এখন বউরা শুনতে চাই ভালো। বাড়িতে মিলিয়ে নেবেন, আমি কথাটা বলছি। আমার মেয়েটাকে কানা কেন বলেছিলাম জানো? আমার মেয়েটা আজ পর্যন্ত বেপরোয়াভাবে কোনো পর পুরুষকে চোখে দেখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না? আমাদের ঘরের কন্যা, আমাদের ঘরের বউয়েরা শুনে রেখে দিন, পর পুরুষের এরা মুখ দেখে না, দেখে কথা বলেন। যদি একটু বোরকা পড়ে যায়, স্বামীরা বলতে খুলে গেলে একটু ভালো হতো না, পাওয়ারটা কে দিচ্ছে? বলে অত হুকুড়ি চুকুড়ি করতে বলেছে, চুড়ি নাড়া দিবি, ঘুমুর নাড়া দিবি, দেখবে কে? বাজারের মানুষ। গুনাহগার হবে। তুমি তো তাইয়্যুবের খাতায় নামটা লিখে দিয়েছ, তোমার ঠিকানাটা জাহান্নামে চলে যাবে। এ যুবকেরা, জওয়ানেরা, কান খাড়া করে শুনে রেখে দিন। হযরত আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি বললেন, এ আবু সালিম রে, শোনো শোনো, আমার মেয়েটাকে বোমা কেন বলেছিলাম জানো? আমার মেয়েটা আজ পর্যন্ত কোন পরপুরুষের সঙ্গে কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েটাকে খোড়া কেন বলেছিলাম জানো? আমার মেয়েটা আজ পর্যন্ত বেপরোয়া ভাবে বাজারে ঘাটে হাঁটা চলা করে যাই নাই। জোরে বলেন। ও হযরতে আবু সালিম মুসা, আমার মেয়েটা নেককার, আল্লাহ ওয়ালি পিয়ারা বনে, তোমার মতন নেককার ছেলের সঙ্গে আমি বিবাহ শাদী দিয়েছি। জোরে বলে। আর একটু জোরে হবে না? কাজ ভালো হলে ফল তো ভালো হবে, হবে না? আমার আপনার পীরের মায়ের নাম কি বলেন দিদি? হযরতে উম্মুল খাইর ফাতেমা। এই উম্মুল খাইর ফাতেমার সঙ্গে হযরত আবু সালিম মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির বিবাহ শাদী হলো। জি, সেই গর্ভে উম্মুল খাইর ফাতেমার গর্ভে কে আসলো? পীরানে পীর, দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে। আরে একটু জোরে বলে। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, জনাব ভাইজান হুজুর কেবলা, জনাব ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর, হুজুর শরীফ, আল্লাহুম্মা। এটা জোরে জোরে পড়ে, ভালো লাগে। এটা জোরে জোরে পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা